রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের কাহিনীতে আপনারা শুনবেন মহাভারতে আজ আপনারা শুনবেন পাণ্ডবদিগের অন্বেষণার্থে দুর্যোধনের চর প্রেরণের কাহিনী। অর্থাৎ এই যে পাণ্ডবদেরকে খুঁজবার জন্য দুর্যোধন কি করলেন? চর প্রেরণ করলেন, গুপ্তচর প্রেরণ করলেন স্থানে স্থানে। সেই কাহিনী আপনারা শুনবেন। পঞ্চপাণ্ডবদের 1 বছর অজ্ঞাতবাস, অর্থাৎ এই সময় যদি কেউ ওদের দেখে তাহলে পুনরায় 14 বছরের বনবাস হবে। সেই কারণে পঞ্চপাণ্ডবরা নানান রকম ছদ্মবেশ ধারণ করে বিরাট রাজসভায় প্রবেশ করেছিলেন। যে কারণে নানান রকমভাবে ছলনার অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে সেখানে থেকে যাওয়ার চিন্তা ভাবনাও করেছিলেন। আপনারা শুনছিলেন মহাভারতে আপনারা শুনলেন পঞ্চ পাণ্ডবদিগের অন্বেষণার্থে এই যে দুর্যোধনের চর প্রেরণের কাহিনী। আপনাদের কেমন লাগবে মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনারা শুনছেন পঞ্চ পাণ্ডবদিগের অন্বেষণার্থে দুর্যোধনের চর প্রেরণের কাহিনীর 2য় পর্ব। এরূপে পাণ্ডব যদি হইবে নিধন, তবে লোকে ধর্ম করে কিসেরও কারণ? অশক্ত অরণ্য মধ্যে ধর্ম বলবান, ধর্ম যারও আছে তার সর্বত্র যে কল্যাণ। পাণ্ডুপুত্রে পরাভব করিবেন রণে, 3 লোকে মধ্যে হেন না দেখি যে নয়নে। শুচি সত্যবাদী কৃতকর্মা জিতেন্দ্রিয়, ধর্মজ্ঞ শাস্ত্র গুরু দেব দ্বিজ প্রিয়। ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্ম অবতার। ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্ম অবতার। আর চারি সহোদর অনুগত চেতার। তাহারও আপদ হবে নাহি দেখি যে আমি, ছদ্মবেশে আছে তারা কাল অনুক্রমে। যে বিচারও করিতেছে করহ তরিত, পুনশ্চ যাওক চরকন যে চতুর্ভিদ। দ্রোণের বচন শুনে কহে ভীষ্মবীর, সজল জলদতুল্য বচন যে গম্ভীর। অকারণে চরেরে পাঠাবে আরবার, ইহারা জেনিবে কোথা পাণ্ডুর কুম্ভার। বেদবিজ্ঞ দ্বিজ হবে সর্বশাস্ত্র জনে, সত্য বৃত্তি ততপর হবে সেই যে জনে। সেই যে চিনিতে পারে পাণ্ডুপুত্রগণে, মরিল বলিয়া
কেন বলো অকারণে? 13 বৎসর সুদারুণ তপস্যা করিলে, তার ফল ফলিবারে সময় যে হইল। যেই দেশে থাকিবে পাণ্ডুর নন্দন, তার চিহ্ন কহি এবে শোনো যে চরগণ। না ব্যাধি না দুঃখ শোক যে দেশের জনে, দুষ্টের নিগ্রহ শিষ্ট পালন যে যতনে। দানশীল দয়াশীল ক্ষমাশীল ধীর, দানশীল দয়াশীল ক্ষমাশীল যে ধীর, সেই দেশে থাকিবে রাজা যুধিষ্ঠির। ধর্মপুত্র যুধিষ্ঠির যথায় থাকিবে, ধর্মপুত্র যুধিষ্ঠির যথায় থাকিবে। সুগন্ধি শীতল বায়ু তথায় যে বহিবে। উত্তম হইবে শস্য মেঘেরও পালন, উত্তম হইবে শস্য মেঘেরও যে পালন। বহু ক্ষীরবতী হইবে যত গাবিগণ, শরীরে জন্মেবে ব্যাধি সে করে যে বিপদ। বন্ধু হয়ে হিত করে বনের যে ঔষধ। পর হয়ে বন্ধু হয় যদি হিত করে, জ্ঞাতি হয়ে শত্রু হয় অধর্ম যে আচরে। সেই মতো দেখি দুর্যোধন আচার, পাণ্ডবের হাতে হবে বংশে যে সংহার। আমারও এতেকো বলা নাহি প্রয়োজন, সমান আমার গুরু পাণ্ডুর যে নন্দন। কিন্তু আর চর পাঠাইব কি কারণ, শীঘ্রই নিকটে আসিবে যে পঞ্চজন। ত্রয়োদশ বর্ষ এই হইল আসি শেষ, নিজ রাজ্য না আসিয়া যাবে যে কোন দেশ। আসিয়া নিজ দেশ এই যে আসি মহাভয় দেখাইবে যে সর্বজনে। যেরূপে বাহির পইল সবে জানে যে মনে, বিস্তর কহিয়া আর নাহি প্রয়োজন, বিস্তার কহিয়া আর নাহি প্রয়োজন। যথা ধর্ম তথা জয় বেদেরও যে বচন। ভীষ্মদেব বচনান্তে বলে কৃপাচার্য, ধর্ম নিতে বুঝিয়া সাধো যে হিতকার্য। দ্রোণ ভীষ্ম যে করিল নাহি হবে যে আন, গুপ্ত বেশে রহিয়াছে পাণ্ডব যে ধীমান। হইল সকল শেষ কাল দেখা দিল, উপায় করহ শীঘ্র কর্ণ যা কহিল। চরগণে খুঁজিতে পাঠাও দেশাদেশ, হেথায় করহ শীঘ্র সৈন্য যে সমাবেশ। ভাণ্ডারের ধন দেখো নিজ বল, পরাবর প্রীতি কর নৃপতি যে সকল।
তোমার অহিত কভু পাণ্ডুপুত্র নয়, তোমারও অহিত কভু পাণ্ডুপুত্র যে নয়। এক এক পাণ্ডব যে ইন্দ্রে করে যে জয়। শরদ্দান মুনিপুত্র কহি নিবর্তিল, সভাতে শর্মা রাজা বসিয়া যে আছিল। কহিব বলিয়া পূর্বে বিচারিয়াছিল, কর্ণবীর কহিল তাই কহিতে যে নারিল। সভায় কহিল এবে দিগর্ত রাজন, মোর এক নিবেদন শোনো যে সভাজন। বিরাটের সেনাপতি কৃচক প্রবল, সসৈন্য আসিয়া মম রাজ্য যে আক্রমিল। বলেতে আমার রাজ্য নীল সকল, কীচক মরিল এবে হইল যে মঙ্গল। সবান্ধবে মোরে যিনি করেছিল যে গর্ব, এখনো শুনি যে তার মারিল যে গন্ধর্ব। কীচক মরিল যে যবে হইল বড় কার্য, বিরাটে বান্ধিয়া এবে লব নিজ যে রাজ্য। ধনরত্ন পূর্ণ তার কবি অপ্রমিত, এ সময় তাতে তব হবে যে বড় হিত। হীনবীর্য বিরাটের জিনিব কৌতুকে, হীনবীর্য বিরাটের জিনিব যে কৌতুকে। বিচারে আইসে যাহা আজ্ঞা দেহ যে মুখে। কর্ণ বলে ভালো বলে শর্মা যে নৃপতি। মৎস্য দেশে যাব সৈন্য সাজ যে শীঘ্র গতি। পাণ্ডবের হেতু চিন্তা করো অকারণ, পাণ্ডবের হেতু চিন্তা করো অকারণ। কোথায় মরিয়া গেল বৃথা অন্বেষণ, জিয়ন্তে থাকিলে তবে আসিবে যে হেতায়। ধনহীন বন্ধুহীন ক্লেশে পৃষ্ঠ যে গায়, মম বল বীর্য তারা ভালো মতে যে জানে। পুনঃ হেথা পাণ্ডব না আসিবে যে কখনে। এখনে চলিব সবে যাব মৎস্যরাজ, এখনে চলিব সবে যাব যে মৎস্যরাজ। ধনরত্ন পাব বহু, হবে বহু কার্য। কর্ণের বচন শুনে বলেন যে বিদুর, কর্ণের বচন শুনে বলেন যে বিদুর। নিশ্চয় সবার চিত্ত যেতে যে মৎস্যপুর। সবাকার মন হইল নিষেধিত দোষে। রত্নগাভী উপার্জন হয় যে বড় ক্লেশে। কহিলেন চর মৎস্য দেশে সমাচার। দুর্জয় কীচক গেল স্ত্রীর হেতু যে মার। আদ্যাপিহ নাহি দেখি নাহি শুনি কানে, আদ্যাপিহ নাহি দেখি
নাহি শুনি যে কানে। গন্ধর্ব নিবাস করে মনুষ্য যে ভবনে, গন্ধর্বের স্ত্রী সহ কীচকের কথা অনুমানে বুঝিতেছি সকল যে বারুতা। বুঝিয়া বুঝিয়া করিবে কার্য, বুঝিয়া করিবে কার্য যাইবে যে নিশ্চয়। গন্ধর্ব সহিত যেন বিবাদ না হয়। বিদুর বচন শুনি হাসে দুর্যোধন, বিদুর বচন শুনি হাসে দুর্যোধন। শক্তিমত কহে যুক্তি যাহার যে যেমন। যত শক্তি আপনার ততেক মন্ত্রণা, না বুঝি আমারও শত্রু আছে কোন জনা। গন্ধর্ব কি গণি যদি আসে দেবগণ, ইন্দ্র সহ সাজি আসে এ তিন ভুবন। কারো শক্তি আসি, কারো শক্তি আসি মোর যে সম্মুখীন হয়। তোমারও না ডাকে সঙ্গে কেন করো যে ভয়। এত বলি সৈন্য আজ্ঞা দিল কুরুপতি। চতুরঙ্গ দলসজ্জা কর যে শীঘ্রপতি। সুশর্মা নৃপতি যা পুনঃ কহে আগে, আপনার রাজ্য গিয়া নিখোঁজে জাম্য ভাগে। সৈন্য সহ যাব আমি করিবারে যে রণ। শূন্য রাজ্য গিয়ে আমি হরিব যে গোধন। একদিন আগে যাও সুশর্মা যে রাজন, পশ্চাৎ সসৈন্য আমি করিব যে গমন। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন পাণ্ডবদিগের অন্বেষণার্থে এই যে দুর্যোধনের চর প্রেরণের কাহিনীর দ্বিতীয় পর্বে। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখুন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। আজ আপনারা শুনবেন নিজ রাজ্য সুশর্মা যাত্রা ও বিরাটের দক্ষিণে গোগৃহ আক্রমণের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন। দুর্যোধন ও আজ্ঞা পেয়ে সুশর্মা নৃপতি আপন বাহিনী সাজাইল যে শীঘ্র গতি। আষাঢ়ের শীতপক্ষে পঞ্চমী দিবসে সুশর্মা নৃপতি চলি গেল মৎস্য দেশে। শঙ্খ ফেরি আদি করি নানা বাদ্য যে বাজে, বাদ্যের শব্দতে কম্প হইল যে মৎস্য রাজে। প্রবেশিয়া মৎস্য দেশ সুশর্মা নৃপতি। ধরহ গোধন আজ্ঞা দিল যে সৈন্যপতি। হয় হস্তি গোপী আর নানা রত্নধন। লুঠিতে লাগিল চতুর্দিকে সরপজে জন। গোধন রক্ষসে যত ছিল গোপগণ,
ধাইয়া ধাইয়া রাজারে বার্তা কহিল যে তখন। সভাতে বসিয়াছিল বিরাট নৃপতি, সভাতে বসিয়াছিল বিরাট যে নৃপতি। ঊর্ধ্বশ্বাসে ঊর্ধ্বশ্বাসে কহে গো প্রণমিয়া যে খেতি। সকল মজিল মৎস্য দেশে নৃপবর, সকল হরিয়া নিল দিগর্থ যে ঈশ্বর। রক্ষা করিবে কো রাজা যদি আছে মন, বিলম্বে না করো শীঘ্র চলো হচ্ছে রাজন। দূত মুখে হেন বার্তা পাইয়া নৃপতি, চতুরঙ্গ চতুরঙ্গ সেনা সাজে করো যে শীঘ্র গতি। শতানিক ও মদিরাক্ষ দুই সহোদর, সেই তো সঙ্গ দুই ভাই। রাজার যে কোমর, পাত্র মিত্রগণ যোদ্ধা সাজিল যে সকল। বিবিধ বাজনা বাজে সৈন্য যে কোলাহল। শতানিকে আজ্ঞা দিল বিরাট নৃপতি, শতানিকে আজ্ঞা দিল বিরাট যে নৃপতি। দিব্য অস্ত্র ধনু দেহ চারিজন যে প্রতি। শ্রী কল্প বল্লভ অশ্বপাল ও গোপাল, মহাবীর্যবন্ত যুদ্ধ করিবে যে বিশাল। দেবতার দেবতার প্রায় সব দেখি সে সাক্ষাতে, অবশ্য যুদ্ধের কার্য হবে সভা হইতে। দিব্য ধনুর গণ দিল রথ তুরঙ্গম, মুকুট কুণ্ডল দিল কবচ যে উত্তম। পরিলা উত্তম বাস অতি মনোহর, শরতে উদয় যেন হইল যে শশধর। সাজিয়া পাণ্ডব রথে করে আরোহণ, স্বর্গ হইতে আসে যেন দিক পালকর। চলিল বিরাট রাজা মীন ধ্বজ রথে, চারি ভাই চলিলেন রাজার যে পশ্চাতে। রথ চলাইয়া দিল রথের সারথি, পশ্চাতে মাহুতগণ চলাইল যে হাতি। পদধূলি ঢাকিলেন দেব দিবাকরে, ঘোর অন্ধকার হইল দিবস যে দুপুরে। শূন্য হইতে পক্ষীগণ ভূমিতে যে পড়িল, হেনুমতে দুই সৈন্য ক্রমে দেখা হইল। রথিকে ধাইল রথি গজধায় যে গজে, অশ্বরোহী অশ্বারোহী পত্তি পত্তি যে যুঝে। মল্লে মল্লে গজে গজে ধানো কি ধানকে, খড়কে খড়কে শুলে শুলে তাবুকি তাবুকি। হইল দারুণ যুদ্ধ মহাভয়ঙ্কর, হইল দারুণ যুদ্ধ মহাভয়ঙ্কর। পূর্বে যথা দেবাসুর হইল যে সমর। সিংহনাদ মুহুর গর্জে সৈন্যগণ, ধনুর নির্ঘোষ ঘন শঙ্খের যে নিধন। বিধির বাদ্যের শব্দ কর্ণ লাগে তালি,
অন্ধকার হইল সব, আচ্ছা দিল যে ধূলি। বাণেরও আগুন মাত্র ক্ষণে ক্ষণে চলে, অন্ধকার রাত্রে যেন খদ্দত জলে। শেল শূল ভল্ল চক্র মুসুল যে মধুকর, পরুষ পট্টেশ জাটে ভেন্দি পালসর। পড়িল অনেক সৈন্য পৃথিবী যে আচ্ছাদে, ধূলি অন্ধকার ধূলি অন্ধকার যে কইল, রক্তে বহে নদী। মুকুট কুণ্ডল মুক্ত চাই গড়া করি, মুখে শেল বাজি কেন ভূমি তোলে যে পড়ি। সভ্যহস্ত খড়গ সহ পড়িল যে ভূতলে, পদ কাটা গেল গড়াগড়ি যে বলে। পর্বত আকার গজভূমি দন্ত দিয়া, পড়িল দুভিত সৈন্য অনেক যে দলিয়া। হেনমতে যুদ্ধ হইল দ্বিতীয় যে প্রহর, কেহ পরাজিত নহে একই যে শ্বশুর। ক্রোধে ক্রোধে শতাধিক বীর সমরে প্রবেশ, একশত রথি মারে চক্ষু সোজে নিমেষে। মদিরাক্ষ মারিলে শত সেনাপতি, শত শত মারি সৈন্য বিরাট যে নৃপতি। বিরাট নৃপতি দেখে শর্মা ধারিল, দুই মত্ত ব্যাঘ্র যেন একত্র মিলিল। ক্রোধেতে বিরাট রাজা মারে 10 শর, চারি অশ্বে চারি দুই সারথীর যে উপর। রথধ্বজে দুই সুশর্মা উপরে, সুশর্মা কাটিয়া অস্ত্র ফেলে কত দূরে। 15 বাণ মারে বিরাট যে উপর, কাটিয়া ফেলিল তাহা মৎস্যের যে ঈশ্বর। দেখিয়া দিগর্তপতি অতি ক্রোধ মতি, লাফদিয়া ভূমিতলে নামে যে শীঘ্র গতি। হাতে গদা লইয়া পীর ধায় বায়ু বেয়ে, সিংহ যথা ধরিবারে যায় মত্ত যে মৃগে। চারি অশ্ব বিনাশিল মারি গদা বাড়ি, সারথীর কেশ ধরি ভূমি দলে যে পারে। জীবগ্রাফ করিয়া বিরাট নরভর, তরা করি তুলি লয় নিজ যে রথ পরে। রাজা বন্দী হইল সৈন্য হল ভঙ্গি আন, চতুর্দিকে পলাইল লয়ে নিজ যে প্রাণ। বড় বড় যোদ্ধাগণ ত্যাজি ধনুর স্বর, আপনি চলায় রথ পলায় যে সত্তর। উদ্ধলেখ মত্ত জন গর্জিয়া পলায়, অশ্বারোহী পদাতিক পাছু নাহি যে যায়। পলাইলা সৈন্য কেহ নাহি আর, রাখিতে না পারে সৈন্য বিরাট যে কুমার। রণজয় করি
রণজয় করি। পরে দিগর্থ নিপতি বিরাট লইয়া, তবে চলে যে হৃষ্টমতি। জয়ধ্বনি জয়ধ্বনি বাদ্যধ্বনি হয় অনুক্ষণ। মৎস্যরাজ সৈন্য মধ্যে উঠিল যে রোদন। সন্ধ্যাকাল হইল, সন্ধ্যাকাল হইল, সূর্য ক্রমেই অস্ত গেল। কাহারে না দেখি কে বা কোথায় যে রহিল। দেখিয়া কহে ভীম ধর্ম নৃপবর, দণ্ডাইয়া কি দেখব ভাই বৃকোদর। বহু উপকারী এ বিরাট নৃপতি, বর্ষের অজ্ঞাত গৃহে করিনু যে বসতি। যার যে কামনা মতো পাইনু সে স্থান, তাহারে লইয়া যায় আমা বিদ্যমান। দণ্ডাইয়া দেখো ইহা নহে ক্ষত্র ধর্ম, বিশেষ আমার এই অনুগত যে কর্ম। শীঘ্র করো বিরাটের বন্ধন মোচন, যাবত শত্রুর হাতে না হয় যে নিধন। এত শুনি ভীম জোর করি পানি, পালিব তোমারও আজ্ঞা ওহে নৃপ। এখন আমারও কর্ম দেখো দণ্ডাইয়া, বিরাটে আনিয়া দিব সুস্বর মাঝে মারিয়া। এই যে দেখো শাল সুদীর্ঘ বিস্তার, আমারও হাতের যোগ্য গদার যে আকার। ওহে বৃক্ষাঘাতে আমি বধিব যে সকল, নিঃশেষ করিব আজি দিগর্তের যে দর। এত বলি বৃক্ষ উপারিতে ধায় বীর। দেখিয়া কহেন পুনঃ রাজা যুধিষ্ঠিরে, হেন কর্ম না করিব ভাই বৃকোধর। লোকে জ্ঞাত হইবে উপারিব যে বৃক্ষবর। অজ্ঞাত বৎসর যদি পূর্ণ নাহি হয়, ততদিন হেন কর্ম শোভা নাহি যে পায়। মানব ধনুক অস্ত্র লই কর রণ, মানুষের মতো কত রথে যে আরোহণ। দুই পাশও থাকুক তবে দুই সহোদর। শীঘ্র আন ছাড়াইয়া মৎস্যের যে ঈশ্বর। আমিও তোমার পাশে সর্বসৈন্য লয়ে, বিরাট রক্ষার হেতু যাইব যে চলিতে। ভীম বলে নরপতি ইহা কেন কহ, মুহূর্তে বিরাটের আনি দেব যে লহ। আপনি করহ শ্রম কিসেরও কারণ, দিগর্থ শোভিতে করি সমর যে বিষম। কোনো হেতু যাবে দুই মাতৃর নন্দন, কি কারণে লব আর বহু সৈন্য যে বৃক্ষ নিতে নিষেধিলে বৃক্ষ নাহি লব। রিক্ত হস্তে কি আমি বিরাটে যে আনিব, তৃণহেন গুণী আমি দিগর্থ যে রাজনে। সৈন্য সাথী অস্ত্র লইব কি বাজে
প্রয়োজনে। এত শুনি বৃকদর যায় শীঘ্র গতি, চলিতে স্মরণ চলিতে চরণ ভরে, কম্পে যে বসুমতী। রজনী সম্মুখ হইল ঘোর অন্ধকার, বায়ু বেগে ধায় ভীম বলে মার মার। ঊর্ধ্বশ্বাসে ঊর্ধ্বশ্বাসে কহে গো প্রণমিয়া যে খেতে, সকল মজিল মৎস্য দেশে নৃপবর, সকল হরিয়া নিল দিগর্থ যে ঈশ্বর। রক্ষা করিবে গো রাজা যদি আছে মন, বিলম্বে না করো শীঘ্র চলো হচ্ছে রাজন। দূত মুখে হেন বার্তা পাইয়া নৃপতি, চতুরঙ্গ চতুরঙ্গ সেনা সাজে, করো যে শীঘ্র গতি। শতানিক ও মদিরাক্ষ দুই সহোদর, সেই তো সঙ্গ দুই ভাই। রাজার যে কোমর, পাত্র মিত্রগণ যোদ্ধা সাজিল যে সকল, বিবিধ বাজনা বাজে সৈন্য যে কোলাহল। শতানিকে আজ্ঞা দিল বিরাট নৃপতি, শতানিকে আজ্ঞা দিল বিরাট যে নৃপতি। দিব্য অস্ত্র ধনু দেহ চারিজন যে প্রতি, শ্রী কল্প বল্লভ অশ্বপাল ও গোপাল, মহাবীর্যবন্ত যুদ্ধ করিবে যে বিশাল। দেবতার দেবতার প্রায় সব দেখি সে সাক্ষাতে, অবশ্য যুদ্ধের কার্য হবে সভা হইতে। দিব্য ধনুর গণ দিল রথ তুরঙ্গম, মুকুট কুণ্ডল দিল কবচ যে উত্তম। পরিলা উত্তম বাস অতি মনোহর, শরতে উদয় যেন হইল যে শশধর। সাজিয়া পাণ্ডব রথে করে আরোহণ, স্বর্গ হইতে আসে যেন দিগপালগণ। চলিল বিরাট রাজা মীন ধ্বজ রথে, চারি ভাই চলিলেন রাজার যে পশ্চাতে। রথ চলাইয়া দিল রথের সারথি, পশ্চাতে মাহুতগণ চলাইল যে হাতি। পদধূলি ঢাকিলেন দেব দিবাকরে, ঘোর অন্ধকার হইল দিবস যে দুপুরে। শূন্য হইতে পক্ষীগণ ভূমিতে যে পড়িল, হেনুমতে দুই সৈন্য ক্রমে দেখা হইল। রথিকে ধাইল রথি গজধায় যে গজে, অশ্বরোহী অশ্বারোহী পত্তি যে যুঝে। মল্লে মল্লে গজে গজে ধানো কি ধানকে, খড়কে খড়কে শুলে শুলে তাবুকি তাবুকি। হইল দারুণ যুদ্ধ মহাভয়ঙ্কর, হইল দারুণ যুদ্ধ মহাভয়ঙ্কর। পূর্বে যথা দেবাসুর হইল যে সমর। সিংহনাদ মুহুর গর্জে সৈন্যগণ, ধনুর নির্ঘোষ ঘন
শঙ্খের যে নিধন। বিধির বাদ্যের শব্দ কর্ণ লাগে তালি, অন্ধকার হইল সব আচ্ছাদিল যে ধূলি। বাণেরও আগুন মাত্র ক্ষণে ক্ষণে চলে, অন্ধকার রাত্রে যেন খদ্দত জলে। শেল শূল ভল্ল চক্র মুসুল যে মধুকর, পরুষ পট্টেশ জাতি ভেন্দি পাল স্বর। পড়িল অনেক সৈন্য পৃথিবী যে আচ্ছাদে, ধূলি অন্ধকার ধূলি অন্ধকার যে কইল, রক্তে বহে নদী। মুকুট কুণ্ডল মুক্ত যায় গড়া করি, মুখে শেল বাজি কেন ভূমে তোলে যে পড়ি। সভ্যহস্ত খড়গ সহ পড়িল যে ভূতলে, পদ কাটা গেল করা গড়াগড়ি যে বলে। পর্বত আকার গজভূমি দন্ত দিয়া, পড়িল দুভিত সৈন্য অনেক যে দলিয়া। হেনমতে যুদ্ধ হইল দ্বিতীয় যে প্রহর, কেহ পরাজিত নহে একই যে শ্বশুর। ক্রোধে ক্রোধে শতাধিক বীর সমরে প্রবেশ, একশত রথি মারে চক্ষু সোজে নিমেষে। মদিরাক্ষ মারিলে শত সেনাপতি, শত শত মারে সৈন্য বিরাট যে নৃপতি। বিরাট নৃপতি দেখে শর্মা ধাইল, দুই মত্ত ব্যাঘ্র যেন একত্র মিলিল। ক্রোধেতে বিরাট রাজা মারে 10 শর, চারি অশ্বে চারি, দুই সারথীর যে উপর। রথধ্বজে দুই সুশর্মা উপরে, সুশর্মা কাটিয়া অস্ত্র ফেলে কত দূরে। 15 বাণ মারে বিরাট যে উপর, কাটিয়া ফেলিল তাহা মৎস্যের যে ঈশ্বর। দেখিয়া দিগর্তপতি অতি ক্রোধমতি, লাফদিয়া ভূমিতলে নামে যে শীঘ্র গতি। হাতে গদা লইয়া বীর ধায় বায়ু বেয়ে, সিংহ যথা ধরিবারে যায় মত্ত যে মৃগে। চারি অশ্ব বিনাশিল মারি গদা বাড়ি, সারথীর কেশ ধরি ভূমিতলে যে পারি। জীবগ্রাভ করিয়া বিরাট নরবর, তরা করি তুলি লয় নিজ যে রথ পরে। রাজা বন্দী হইল সৈন্য হল ভঙ্কি আন, চতুর্দিকে পলাইল লয়ে নিজ যে প্রাণ। বড় বড় যোদ্ধাগণ ত্যাজি ধনুর স্বর, আপনি চলায় রথ পলায় যে সত্তর। উদ্ধলেখ মত্তজন গর্জিয়া পলায়, অশ্বারোহী পদাতিক পাছু নাহি যে চায়।
মহাভারতের কথা পুণ্যের কথন, রচনে ব্যাসদেব শ্রীকৃষ্ণ দৈপায়। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন নিজ রাজ্য সুশর্মা যাত্রা ও বিরাটের দক্ষিণ গোগৃহে আক্রমণের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানান, কমেন্টে লিখুন। রাধে রাধে। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়, নমস্কার।